প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SECA2, গণতান্ত্রিক নাগরিকত্বের দক্ষতা, স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এই সাবজেক্টটি থেকে তোমাদের টোটাল 80 মার্কসের পরীক্ষা হয়। তো যেখানে 2 নম্বরের প্রশ্ন থাকে, 10 নম্বরের প্রশ্ন থাকে এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। তো 2 নম্বরের প্রশ্নগুলি খুব ভাইটাল। আমি 2 নম্বরের প্রশ্নের তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। তোমরা ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা চ্যানেলে গিয়ে ভিজিট করলেও তোমরা পেয়ে যাবে। তো আজকে আলোচনা করব একদম বাছাই করা গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো পড়লে তোমরা এখান থেকে প্রশ্ন অনেকগুলোই কমন পাবে বা তোমাদের উপকারে লাগবে। তো দেখে নিই আমাদের কী কী প্রশ্ন আমাদের করতে হবে। একদম শেষ মুহূর্তের জন্য কী কী প্রশ্ন দেখব। ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো, এই প্রশ্নটি আমরা দেখব। ঠিক আছে, ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মূলত কয়েকটি ও কী কী, যে কোনো দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্টার মার্ক দিইনি, তবে এই কোশ্চেনটি ঘুরিয়ে আসবে যেভাবে সেখানে স্টার দিয়েছি। তার মানে 2 নম্বর প্রশ্নটিও তোমরা যদি পড়ে নাও, এখান থেকেও প্রশ্ন কিন্তু 100% কমন আসবে। কীরকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেটা আমি বলছি। দেখো, 3 নম্বরের প্রশ্নটি আর 2 নম্বর প্রশ্নের উত্তর এক। কারণ মূলত কয় ভাগে ভাগ করা যাবে কী কী, যে কোনো দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তার মধ্যে একটি হচ্ছে সমতার অধিকার ব্যাখ্যা করো। ঠিক আছে, সমতার অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার রয়েছে। তো দুটি অধিকার যদি পড়ে নাও আলাদা আলাদা করেও তোমাদের কিন্তু 5 অথবা 10 দিতে পারে। ভারতীয় নাগরিকদের স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। দেখো, 2 নম্বরের প্রশ্ন যদি তোমরা অ্যান্সার করতে চাও, 3 আর 4 পড়া হয়ে গেলেই তোমাদের হয়ে যাবে। বা 2 নম্বরের প্রশ্নের উত্তরটি যদি করে নাও, 3 আর 4-এর প্রশ্ন অনায়াসে উত্তর করতে পারবে। তাই 1 আর 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 3 আর 4 তোমাদের আলাদা আলাদা করে যদি দেয় তাহলে দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ। চলে আসবো শিশুর অধিকারের ধারণা দাও। শিশুর অধিকারের শ্রেণীবিভাগ করো। শিশুর অধিকারের প্রয়োজনীয়তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। এর সাথে পড়বে শিশুর অধিকার রক্ষায় পরিবারের ভূমিকা আলোচনা করো। পক্সো আইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশুর অধিকার রক্ষায় সমাজের ভূমিকা। ঠিক আছে, পরিবারের ভূমিকা ও সমাজের ভূমিকা দুটো পড়ে নেবে। আশা করি একটি তোমরা প্রশ্ন 5-এ কমন পেয়ে যাবে। গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। এটিও খুবই গুরুত্বপূর্ণ। গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে টিকা লেখো। গার্হস্থ্য হিংসার প্রভাবগুলি আলোচনা করো। যারা আমার থেকে নোটস নিয়েছো তারা তোমাদের আশা করি সমস্ত প্রশ্নগুলোই পড়া হয়ে গেছে, এবং যারা নাওনি তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা যে বই কিনেছো সেই বই থেকে আশা করি তোমরা এগুলো পড়ে নিয়েছো। তো যদি না পড়ে থাকো, যে প্রশ্নটি পড়োনি, যেগুলো স্টার মার্ক এবং ইয়েলো কালার করা আছে, সেগুলো একটু রিভাইজ করে নাও। গার্হস্থ্য হিংসা আইনের দুর্বলতাগুলি উল্লেখ করো। গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কোন ক্ষেত্রে একজন মহিলার সুরক্ষা পাওয়ার অধিকারী। গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম। এই প্রশ্নটি অবশ্যই পড়বে, এটি পড়বে এবং 14 নম্বর প্রশ্নটি পড়বে। দুটি পড়লে একটি 100% প্রশ্ন তোমরা কমন পাবে। গার্হস্থ্য হিংসা আইনে উল্লেখিত পুরুষদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা আলোচনা করো। নারীদের জন্য, মহিলাদের জন্য কী রয়েছে এবং পুরুষদের জন্য কী রয়েছে, দুটোই পড়ে নেবে। যে কোনো একটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তো দুটো যদি পড়া থাকে তোমরা একটি 100% পাবেই। ঠিক আছে, তাহলে 13 আর 14 নম্বর প্রশ্নটা অবশ্যই আজকে রিভাইজ করে নাও। এবং আর দুটি প্রশ্ন কোনটা রিভাইজ করবে, ঠিক আছে, সমাজের ভূমিকা, বিদ্যালয়ের ভূমিকা, পরিবারের ভূমিকা, ওই দুটো ভালো করে করে নাও। 4টে করলে তোমরা আশা করি তোমরা দুটি প্রশ্ন পেয়ে যাবে কমন। ঠিক আছে, এবং এর সাথে পড়বে গার্হস্থ্য হিংসা আইনে যদি পড়তে চাও মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। ঠিক আছে, তো তোমাদের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেটি বললাম, যেটি পড়লে তোমরা 100% দুটি পাবে, সেই 4টে আমি প্রশ্ন বলে দিলাম। তোমরা সেগুলো পড়ে নাও, তারপর বাকি প্রশ্নগুলো তোমরা করো। তার সঙ্গে আরও একটু বাড়িয়ে নিও সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার। তাহলে তোমরা 3টে প্রশ্ন কমন পাওয়ার মতো পেয়ে যাবে। ঠিক আছে, দুটো 10 নম্বরের, একটি 5 নম্বরের। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে রেডি করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। এবং অনেকেই তোমরা ফিলোসফির সেক পেপার বলেছো, তো ফিলোসফির আমার সাজেশান নেই করার, টিচার নেই, তাই আমি করতে পারিনি। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ করে উঠতে পারে সব সাবজেক্ট তো পাওয়া সম্ভব না। তোমরা দেখো অন্যান্য কোনো চ্যানেলে যদি তোমরা পাও সাজেশান এবং নোটস, তোমরা করে নিও। আমি আগেও বলে দিয়েছিলাম যে হয়ে উঠছে না। ঠিক আছে, যেগুলো পারছি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি। স্যার ম্যাডামের সঙ্গে কথা বলে সমস্ত সাবজেক্ট তো সম্ভব নয় যে করানো, তবুও চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টে বিভিন্ন প্রফেসরের সঙ্গে আমাদের যোগাযোগ করে আমি তোমাদের সামনে কোশ্চেনগুলো তুলে ধরি। তো যেই সাবজেক্টগুলো দিচ্ছি ভালো করে রেডি করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং তোমাদের LCC পরীক্ষা কেমন গেল, বাকি যে পরীক্ষাগুলো কেমন গেল, তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানিও। ঠিক আছে।